নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে আপনাদের কাছে চন্দ্র পর্বত এবং চন্দ্রের প্রভাবযুক্ত মানুষের আচার আচরণ, তার সৌন্দর্যতা এইসব নিয়ে কিছু বলবো। যদি চন্দ্রের প্রভাবযুক্ত মানুষ হয়, চন্দ্রের দশায় যাদের জন্ম হয়, যাদের জন্ম শুভ থাকে, চন্দ্রের প্রভাব শুভ থাকে, বা এই যে করতল দেখছেন, করতলে এই জায়গাটাকে চন্দ্রের জায়গা বলে, এই জায়গাটুকুকে চন্দ্রের জায়গা বলে। এই জায়গাটা সুন্দর সুন্দর সুগঠিত এবং কোনো রকম কোনো টিপে দেখতে হবে, কোনো রকম কোনো গাঁট না থাকে, তাহলে সেটা শুভ। এবং জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র শুভ জায়গায় অবস্থান করে, মনে রাখতে হবে চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশিটাই তার রাশি। চন্দ্র যদি মেষে থাকে তবে তাহলে মেষই তার রাশি। চন্দ্র যদি মকরে থাকে তাহলে মকরটাই তার রাশি, এটা মনে রাখতে হবে। চন্দ্র যদি সুগঠিত হয়, ভালো হয়, জন্মকুণ্ডলিতে ভালোভাবে অবস্থান করে, তবে সে তার শরীর, চেহারা, সমস্ত কিছু সুলক্ষণযুক্ত হবে এবং মানুষ তাকে খুব পছন্দ করবে। চেহারা ভালো হবে, চুল কোঁকড়ানো হবে, মস্তিষ্ক সবসময় ঠিক থাকবে, তারা অর্থশালীও হবে। অর্থের অভাব তাদের খুব একটা আসা সম্ভব নয়, যদিও সেটা আসে তা সাময়িকভাবে, এরপরে তারা সেগুলোকে নিজেরা ঠিক করে নিতে পারবেন। চন্দ্র ভালো থাকাকালীন সে সুমধুর বক্তা হয়, তাকে সবাই পছন্দ করে। ভালোবাসার ক্ষেত্রে, প্রণয়ের ক্ষেত্রে তার সাফল্য লাভ থাকে 100%। প্রণয়ের ক্ষেত্রে মহিলারা তাকে খুব পছন্দ করে এবং বিপরীত লিঙ্গ দ্বারা আকৃষ্ট হয় এবং টপ করে এরা প্রতারিত হয় না। চন্দ্র যদি অশুভ থাকে তবে জাতকের কি কি পরিণতি হয়, কি কি অসুবিধা হয়, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। জাতকের চন্দ্র যদি অশুভ থাকে জন্মকুণ্ডলিতে অথবা হাতের মধ্যে যদি কোনো বিশ্রী দাগ দেখা যায়, এরকম পজিশানে বা জায়গাটা ঠিক মতো না লাগে, তবে কিন্তু এটা অশুভ। এই অশুভ চন্দ্রের প্রভাবে মানুষের জল থেকে ভয় থাকে, জল থেকে ভয়, এমনকি জলে ডুবে মৃত্যুর আশঙ্কাও থাকে। মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রণয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা থাকে, প্রণয় থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, এতে প্রচুর মানসিক কষ্ট পেতে পারেন এবং আর্থিক অনটনও থাকতে পারে। যদি চন্দ্র অশুভ হয় আর্থিক অনটন থাকবে। এবং চন্দ্রকে সুস্পষ্টভাবে তার প্রতিকার করতে হবে। কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে তার প্রতিকার করবেন এবং আর্থিক দিক থেকে এরা সব সময় খারাপ অবস্থার মধ্যে থাকবে, আর্থিক অনটন চলবে। এগুলো চন্দ্র অশুভ যাদের, তাদের এরকম প্রভাব পড়বে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, দেখবেন। আমি শেখর ঘোষ আপনাদের কাছে সতর্ক করছি। আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, না হলে লাইক করবেন। নমস্কার।